কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের গোমানিহাট এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে নির্বাচনী সভা করতে এসে বিজেপিকে নিশানা করে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের বকেয়া টাকা ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধরেন তিনি। এছাড়াও রাজ্য সরকারি অফিসারদের চক্রান্ত করে বদলি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে নিয়ে কটাক্ষ করে জানান, বিজেপি যাকে কোচবিহারে প্রার্থী করেছে সে পুলিশকে সাথে নিয়ে গুন্ডামি করে বেড়ায়। উনি আমাদের তাড়িয়ে দেওয়া বিজেপির সম্পদ। তার বিরুদ্ধে অনেকগুলো কেস চলছে। বিজেপি আবার তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, এটাই লজ্জা। উদয়ন গুহর উপরও হামলা চালিয়েছে সে। এদিন সভা থেকে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি রাজ হয়েছে সম্পদ, শুধু গুন্ডামি করে বেড়ায়। আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পড়ে। আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি। ৪-৫ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। উদয়নের গুহর গাড়িতে অ্যাটাক হয়েছে। আসামের সাথেও কানেকশন, আসাম আমাদের ভাই বোন, কানেকশন থাকাটাকে আমি অস্বীকার করি না। কিন্তু বাবু, আমি একটু বলবো, তোমার বিরুদ্ধে কি কি কেস আছে, কত কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে। আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা, দেশের লজ্জা, দেশের কলঙ্ক, গণতন্ত্র কলঙ্কিত